গ্রামে এসব কি পড়ে আছে, এটা বলার কোনো ভাষা নাই। একটা পবিত্র জায়গাকে অপবিত্র করে কিছু মানুষ। দেখুন পড়ে আছে গোলাপ বাগানে প্যান্থার রাস্তাঘাটে। আজকে আমার মনটা ভালো নেই, তাই মনটাকে ভালো করার জন্য হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ির পাশে গোলাপ গ্রামে। তো আপনাদের সাথে শেয়ার করতে যাব আজকে গোলাপ বাগানে আমি কি কি দেখি। বলুন তো এটা কি গাছ? জানি আপনাদের মাঝে অনেকে পারবেন, আবার অনেকে পারবেন না। তো যাই হোক, ছোটবেলায় এই গাছের এই ফলগুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম। আর এখানে রয়েছে এই গাছের অনেকগুলো ফুল। আমি এটাকে টিপি টিপি বের করতেছি, এটার ভিতর কি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ছোট ছোট এক ধরনের আঁশ আছে, যা আমরা ছোট বাগুন নামে পরিচিত বা চিনি। তো যাই হোক, এখানে এগুলা গাছ দেখতে পারবেন। যারা গোলাপ বাগানে ঘুরতে আসবেন, আশেপাশে এগুলো অনেক গাছ। গোলাপ বাগানে আসবেন অথচ শুধু গোলাপ ফুলে দেখতে পাবেন, তা কি হয় নাকি? আহারে কি সুন্দর গাছ! এই গাছ দেখতে গিয়ে আমি পায়ে পেলাম ব্যথা, কারণ অনেকগুলা কাটা পড়ে আছে। দেখুন না গাছ, গোলাপ ফুলের গাছের পাশে রয়েছে এক রকমের অযত্নে বেড়ে ওঠা অনেক সুন্দর নানা রকম ফুল নিয়ে গাছ। আমি একটু হাত দিয়ে ধরি, টানাটানি করি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। যারা গোলাপ বাগানে ঘুরতে আসে, অনেকে এই ফুলগুলো ফ্রিতে কানে লাগিয়ে দেয়, কেননা এগুলো অযত্নে বেড়ে উঠে, এগুলো তেমন বিক্রি হয় না। তার খুব ব্যথা হচ্ছে, এত পরিমাণ ব্যথা হচ্ছে, আমার বলার কোনো ভাষা নাই। যে খায় গোলাপ ফুলের কাটা সেই বুঝে কত ব্যথা। তো যাই হোক, এই ইটা দেখে মনে পড়ে যাচ্ছে আমার সেই শৈশবের কথা, যখন আমরা ক্রিকেট খেলতাম, স্টাম্প ছিল না, তখন এরকম 3-4টে ইটা দিয়ে দাঁড় করিয়ে দিতাম। তো যাই হোক, আপনার কাটা দেখে বুঝতে পেরেছেন গোলাপ ফুলের কাটাগুলো। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই গোলাপ বাগানের ছোট ছোট ছাউনির সামনে। তো আপনারা যারা ক্লান্ত হয়ে যাবেন, তারা এই ছাউনির সামনে এসে বিশ্রাম নেবেন। দেখতেই পাচ্ছেন আজকে ছাউনির সামনে এত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ, তা বলার কোনো ভাষা নেই। কেননা মানুষ নেই, নির্জন একটা পরিবেশ। ছাউনিটা খুব সুন্দরভাবে রয়েছে এবং চারদিকে খুব ক্লিন একটা পরিবেশ বলা যায়। গোলাপ বাগানে এসে এরকম অনেক ছাউনি দেখতে পারবেন, যেখানে আপনারা ক্লান্ত হয়ে যাবেন এবং বিশ্রাম নিতে পারবেন। আজকে সূর্য দেখতে দেখতে এখানে দেখতে পেলাম অনেকগুলো রাস্তার ধারে ফুটে রয়েছে অনেক ফুল। যে ফুলের ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছি, যারা যারা দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। ফুলগুলোও দেখতে খুব সুন্দর, একেবারে ন্যাচারাল একটি অসাধারণ ফুল। একটি ফুল ইতিমধ্যে আমি কেটে আমার কানের সামনে নিতে চাচ্ছিলাম, তারপর দেখতে পেলাম 2-1টা মানুষ তাকিয়ে আছে, তাই আর আমি নেই। গোলাপ গ্রামের আশেপাশে চলে আসলে এরকম অসাধারণ রাস্তাঘাটে অনেক ফুল দেখতে পাবেন। এবং আমি দেখতে পেলাম রাস্তার ধারে ফুটে আছে ছোট ছোট গোলাপ ফুল। সেই গোলাপ ফুল দেখলে আপনাদের হৃদয়ে লেগে যাবে এবং আপনারা মুগ্ধ হয়ে যাবেন, কেননা এগুলো অযত্নে বেড়ে উঠে রাস্তার ধারে। যে ফুল তেমন কোনো যত্নই করতে হয় না, দিতে হয় না কোনো পানি, দিতে হয় না কোনো কীটনাশক, এমনিতে হয়ে যায়। কেননা এগুলোর নাম হলো জংলা ফুল। বিশেষ করে এইসব ফুল আপনারা নার্সারিতে পেয়ে যাবেন, কিন্তু যেগুলো আসল গোলাপ সেগুলো বাগানে দেখতে পাচ্ছেন এগুলো ব্যারিকেড দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে মানুষ না ঢুকতে পারে। কেননা এইসব ফুলের দাম অনেক এবং এইসব ফুলের চারার দাম অনেক। এই তো দেখতে পাচ্ছেন আমার বাগান এবং আমার ছোট একটি দোকান। এখন বর্তমান রোজার মাস, তাই এই দোকানটি তেমন চালু করতেছি না। আর এই কাঁঠাল গাছের কথা না বললেই চলে না, কেননা এখানে রয়েছে আমার অনেক স্মৃতি। যখন আমি ছোট ছোট সুন্দর করে রিংগুলো বানাই, তখন আমি এই কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখি, যা দূরে থেকে মানুষকে অনেক আকর্ষণ করে। তো দেখতে পাচ্ছেন নতুন করে এখানে পানি সেচ দেওয়ার জন্য পাইপের ব্যবস্থা করা রয়েছে এবং ছোট গাছে অনেক বড় বড় পেঁপে। তো যাই হোক, আমার পা এখনো জ্বলতাছে, কেননা অনেক পরিমাণ কাটার জ্বালা, এত জ্বালা, যে বুঝে যে খায় সেই বুঝে কত জ্বালা। তো যাই হোক, দেখতে দেখতে আমি ভিতরে চলে যাচ্ছি এবং তেমন কোনো দোকান পাট নেই, কেননা রোজার মাস, আর তেমন কোনো দোকানপাটে কোনো ফুলেই নেই। তো একেবারে ন্যাচারাল পরিবেশ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই, বাগানে একেবারে ব্যারিকেড দেওয়া, এবং বাগানের যে ফুলগুলো রয়েছে সেগুলো কেমন হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই বাগান নিয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি, যা আপনারা যারা দেখেনি তারা দেখে আসবেন। দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের অনেক সুন্দর সুন্দর গোলাপ, যা দেখলে মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। এগুলো অনেক সুন্দর হয়ে যাচ্ছে, কেননা বৃষ্টির ছোঁয়া পেয়েছে। আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ছোঁয়া পেয়েছে, যার কারণে সুন্দর হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট টং দোকান। তো এই টং দোকান তখনই খোলে যখন মানুষ আসে। তো এখানে আমি একটু দুষ্টামি করব, কেননা আমি আমার নামটি লিখে রাখবো, দেখবো এই নামটি কতদিন থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আমার নামটি লিখছি, দেখা যাক কেমন হচ্ছে। আপনারা এই কমেন্টে জানাবেন আমার নামটা কেমন হয়েছে। নাম লেখা শেষ, তাই আস্তে আস্তে দেখবো ফুলগুলো কেমন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইয়েলো কালার মাম এবং হোয়াইট কালার মাম, এবং মামগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, কেননা এখন তো সিজন না। তো যাই হোক, এগুলা দেখা শেষ এবং আস্তে আস্তে বাহিরের পরিবেশটা দেখবো। দেখুন গাইস, এখানে রয়েছে কি গাছ, এটার নাম হলো লজ্জাপতি। আমি হাত দিয়ে দিচ্ছি, এগুলো একে একে লজ্জা পেয়ে ডুবে যাচ্ছে। এগুলো আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অনেকে চিনবেন, এবং যারা শহরে থাকেন হয়তো বা চিনবেন না, কিন্তু এই গাছগুলো খুবই উপকারী। এগুলো আজকে যারা যারা আমার
ভিডিও দেখেছেন তারা অবশ্যই লজ্জাপতি লেখে সার্চ দিবেন। এখানে রয়েছে জুতা এবং এখানে রয়েছে ইট, মানে এই ভিতর সাইডটা একটু অপরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই বাগানটা মোটামুটি ভালো আছে অন্য বাগানের চেয়ে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি খুব হাসি খুশি, এবং এখানে এসে আমার মুখটা এতটা সুন্দর হয়ে গেছে বলার কোনো ভাষা নাই। আমি আপনাদের সকলকে টাটা দিচ্ছি। এখানেও ছাউনি রয়েছে এবং এত বড় বড় সারি সারি গোলাপ বাগানের ভিতরে গাছগুলা যা দেখলে মনটা এমনিতে ফ্রেশ হয়ে যায়। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের কেমন লাগছে তা আপনারা জানান। সূর্যটা কিন্তু দেখতে পাচ্ছেন, আজকে সূর্য। তো যাই হোক, এই ক্ষেতের ভিতর রয়েছে সাদা কালার গোলাপগুলো এত পরিমাণ বড় এবং গাছগুলো এত পরিমাণ বড়, আমার বলার কোনো ভাষা নাই। আমি আস্তে আস্তে ভিতরের সাইডে ঢুকে যাচ্ছি, যেখানে মানুষ একে অপরে এসে খুব সুন্দর সুন্দর কাপল ছবি তুলে। এখানে দেখতে পাচ্ছেন একটি ইটাটা খুব সুন্দর, হয়তো কেউ ক্রিকেট খেলেছে। ওই পাশেও দেখা যাচ্ছে একটি ইটা, হয়তো কেউ ইসলামের জন্য এটা ইউজ করেছে। এবং উঁচা উঁচা নিচু নিচু অনেক মাটি দিয়ে উঁচা পাহাড়ের মতন। তো আমি সেই পাহাড়ে দৌড়ে দৌড়ে উঠবো। দেখুন, আমি খুব হাসি খুশির মাধ্যমে সেই পাহাড়ের ভিতরে উঠেছি। এতটা ভালো লাগতেছে, আমার বলার কোনো ভাষা নাই। আমার পা থেকে শুরু করে মুখ পর্যন্ত সবই আমি দেখাচ্ছি আপনাদের ভালোবেসে। আপনাদের ভালোবাসার কারণে আমি আজ এতদূর পর্যন্ত লং ভিডিও নিয়ে আসতে পেরেছি ইউটিউবে, কেননা ইউটিউব খুব একটা টাফ। আর যাই হোক, আপনারা যদি ধৈর্য সহকারে অধ্যবসায়ের সাথে কাজ করেন তাহলে সফলতা পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু উঁচু বাট পাহাড়ের মতন, জানি না এটা বাট এখানে এত উঁচু কেন। তো যারা ঘুরতে আসবেন তারা একটু সাবধানে হাঁটা চলাচল করবেন, কারণ এখানের ভিতরে যে মাটিগুলো সমতল না। ওই পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ধান ক্ষেত, এত সুন্দর এত ন্যাচারাল, যেখানে মনে হয় ছোটবেলার 1-2 যে বইগুলো আছে না, সেগুলোতে যে বর্ষাকাল, শরৎকাল, তারপর ধান ক্ষেত, হেমন্তকাল, ওগুলার পুরো দৃশ্যই দেখা যাচ্ছে। তো এই গাছটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমি একা বিদায় এই গাছের উপরে উঠতে পারতেছি না, যদি আমার সাথে কেউ থাকতো তাহলে অবশ্যই আমি গাছের উপরে উঠতাম এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করতাম। আপনারা কে কে গ্রামে বড় হয়েছেন তা কমেন্ট করে জানাবেন, কেননা গ্রামে এরকম সুন্দর সুন্দর ন্যাচারাল পরিবেশ অনেক পাবেন। তো এখন রমজান মাস, তাই মানুষের আনাগোনা একেবারে কম। ইতিমধ্যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি একা একা হাঁটতাছি, আমার সামনের দাঁতগুলো সব বের হয়ে যাচ্ছে এবং আমি সামনে অনেক জোরে জোরে দৌড়াইতেছি। জোরে জোরে আমি দৌড় দিলাম, দৌড়ের কারণে আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ দৌড়ানোর পর একটু বাতাস বাতাস লাগতেছে। তো তারপরও আমি আবার দেখাচ্ছি আপনাদের, এখানে ধান খেতে যদি কেউ নামতে চান কিভাবে নামবেন, একটু সাবধান অবলম্বন করে নামবেন, কেননা এখান থেকে যদি পড়ে যান তাহলে অনেক সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি এখন চলে যাব সেই সূর্য কিভাবে ডুবে যায় সেটা দেখার জন্য। তো যাই হোক, হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছেন লাল মাটিগুলো খুব মানে ফুটে উঠেছে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে। কিরে ভাই, এখানে কি পড়ে আছে? ও মাই গড, গোলাপ বাগানে এগুলো কি পড়ে আছে? মাথা পুরো নষ্ট করার মতন। গোলাপ বাগানে যারা ঘুরতে আসে তাদের মধ্যে কিছু মানুষ রয়েছে অসামাজিক কার্যক্রম করে। এখানে রয়েছে পেন্থার, আল্লাহ। যাই হোক, আমি তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আপনারা গোলাপ বাগানে যারা ঘুরতে আসবেন, এটা একটা পবিত্র জায়গা। এখানে বাটটা যতটুকু সম্ভব সেফটি অনুযায়ী ঘুরবেন ফিরবেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে বেশিক্ষণ আর দীর্ঘায়ু করব না। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আমার হাসি মুখটা আপনারা সবাই দেখে যান, এবং যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে নিয়মিত আমার সকল প্রকার আপনারা ভিডিও দেখতে পারেন।